মাংসের কোয়াপ তৈরি করে দেখাবো আজকে। খুব চট্টগ্রামের জনপ্রিয় একটা খাবার। এটা কিন্তু ওরা খুব পছন্দ করে, ঐতিহ্যবাহী। আর এই রেসিপিটা করবে আমার বড় যা। আমার যা আজকে এই রেসিপিটা একদম অথেন্টিকভাবে আপনাদের সাথে শেয়ার করবে। আশা করি সবার ভালো লাগবে। আর যারা এই কোয়াপের রেসিপিটা জানেন না তারাও দেখে নেবেন। আর এখানে বড় বড় টুকরা করা মাংস নিয়েছি। এখানে আমি দারচিনি, এলাচ, লং, তেজপাতা নিয়েছি আমি, এগুলো এই যে। এখন এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা একসাথে সবগুলো বেটে নিব। এগুলো একটু আস্তে আস্তে করে বেটে নিলেই কিন্তু এই মশলাটা মানে রেডি হয়ে যাবে। এখানে আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না, এগুলো দিলেই হবে। এখন এখানে একটু হলুদ দিয়ে দিল। হলুদ দিয়ে দিছে 1.5 চা চামচের মতন। এটা অবশ্যই কিন্তু দিতে হবে, কারণ হলুদ যত দিবেন তত ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছে এখানে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াও 1.5 চা চামচ দিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছে টালা জিরার গুঁড়া আর টালা ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে ওইটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতন, কারণ এই মাংসের মধ্যে যতটুকু লবণ লাগে ঠিক ততটুকু দিবেন। খোয়াবের রেসিপি কিন্তু আমি আরও আগে কিন্তু শেয়ার করেছি। দিয়ে দিল একটু সয়াবিন তেল। এটা দিয়ে একদম হাতে ভালো করে কষলি কষলি কিন্তু এটা মেখে নিচ্ছে। আমি জানি যে এরা চট্টগ্রামে তারা এভাবে বানায় কিনা জানি না, কিন্তু আমার যা এভাবে করে বানায় ওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, যেহেতু আমি আরও আগে কোয়াবের রেসিপিগুলা মানে শেয়ার করেছি। এটা মেখে নেওয়ার পরে ওই যে মশলাগুলা যেটা আদা রসুন পেঁয়াজ সব মিক্স করে ওইটার দিয়ে দিছে এখানে। দিয়ে এখন ভালো করে কিন্তু এটা আবার একটু মেখে নিবে বা এইভাবে একটু রেখে দিবে। এখন এটা চুলাতে জাল দিতে হবে কিন্তু অনেকক্ষণ। আর এখানে পানি দিয়ে দিল প্রায় 2 কাপের মতন। আর মাংসর থেকে কিন্তু পানি অনেক বের হবে। এটা চুলার মধ্যে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এটা রান্না করেছি। আর আমি রান্না করার পরে এই যে একদম শুকিয়ে ফেলেছি পানিটা। এদিকে কিন্তু চুলাতে চর্বি গলিয়ে রেখেছিলাম। এটা এখন আমার যা ভালো করে এটাকে একটু রসুন দিয়ে একটু দাগ করে নিবে, মানে একটু রসুনটাকে বাগার দিয়ে দিবে। তারপরে আমার যা এখানে কোয়াবগুলো দিয়ে দিচ্ছে, মাংসের বড় বড় টুকরোগুলা। আমার চারপাশে পরিবেশ দেখে কেউ হাসবেন না, যেহেতু এটা একটু আমি বাড়িতে এসেছি, কারণ আমরা যেহেতু বাইরে বাইরে থাকি তখন আমরা মাঝে মধ্যে আসি, সেক্ষেত্রে আপনাদের সাথে কিন্তু রেসিপিগুলো শেয়ার করা হয় না। আচ্ছা যাই হোক, এখন আমি কিন্তু এই চর্বির মধ্যে চুলার আঁচটা কমিয়ে রেখে কিন্তু আস্তে আস্তে একটু লাল হয়ে আসবে, তখনই কিন্তু ভেজে নিব। এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন কিন্তু তুলে নিবে আমার যা। এই যে দেখেন আস্তে আস্তে করে কিন্তু ভেজে নিয়েছে। কালারটা কত সুন্দর এসেছে না? এভাবে করে কিন্তু ঠান্ডা করে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব।